সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আমাদের ঊর্ধ্বতন যে বিচার বিভাগ আছে সেই বিচার বিভাগ সম্পর্কে দু চারটি কথা বলা। আমাদের ঊর্ধ্বতন বিচার বিভাগ দুটো ভাগে বিভক্ত। একটি হলো আপিল বিভাগ, আরেকটি হাইকোর্ট বিভাগ। এই দুই বিভাগে মাননীয় বিচারপতি আছেন 101 জন হাইকোর্ট বিভাগে, আর আপিল বিভাগে আছেন এখন 5 জন। 106 জন মাননীয় বিচারকবৃন্দ নিয়ে এই ঊর্ধ্বতন বিচার বিভাগটি পরিচালিত হচ্ছে। এখানে হাইকোর্ট বিভাগে নানান ধরনের বেঞ্চ আছে। কোনোটা ক্রিমিনাল বেঞ্চ, কোনোটা মোশন বেঞ্চ, ক্রিমিনাল মোশন, আবার কোনোটা আছে শুধু ক্রিমিনাল শুনানি, কোনোটা আছে শুধুমাত্র মৃত্যুদণ্ডের মামলা শুনানির জন্য, কিছু কিছু আছে সপ্তাহে কয়েকদিন মৃত্যুদণ্ডের মামলা শোনেন, বাকি দিনগুলোতে মোশন শোনেন, বেইল শোনেন, আপিল শোনেন, রিভিশন শোনেন। আবার বৃহস্পতিবারে 2টার পর থেকে কিছু পুরনো মামলা নিষ্পত্তির জন্য বিশেষ দায়িত্ব থাকে মাননীয় প্রধান বিচারপতির পক্ষ থেকে। এছাড়াও রিট অংশ আছে, রিট শুনানি আছে, রিট মোশন আছে, পুরনো মামলাগুলো শুনানির জন্য বিশেষ দায়িত্ব দেয়া আছে। তারপর কোম্পানি অ্যাডমিরালটি কোর্ট আছে, সরাসরি অরিজিনাল জুরিসডিকশনের অধীনে, সেই মামলাও আছে। তারপর ইদানিং গঠিত হয়েছে ইলেকশন ট্রাইব্যুনাল, জাতীয় নির্বাচনের পরে, সেটির জন্য একটা সুনির্দিষ্ট কোর্ট আছে। সিভিল মামলার আবার দুভাগে বিভক্ত আছে, ডিভিশন বেঞ্চ, দ্বৈত বেঞ্চের অধীনে আছে, সিঙ্গেল বেঞ্চের অধীনে আছে, লয়াজিমা কোর্ট আছে। এই সবগুলো মিলে একটা কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ। এক একজন মাননীয় বিচারপতি অনেক কাজের সঙ্গে সম্পৃক্ত, অনেক অনেক লিগেল ওয়ার্ক, অনেক বার্ডেন, অনেক চাপ। আমি তো এক একজন মাননীয় বিচারপতিকে দেখি যারা সিরিয়াসলি কাজ করেন, তারা সত্যিকার অর্থেই খুব পেইনফুল জীবনযাপন করেন, খুবই পেইনফুল জীবনযাপন, খুবই চাপের মধ্যে থাকেন। কারণ কি জানেন? কারণ যথেষ্ট স্টাফ নাই, সহযোগিতা করার মতো রিসার্চ অফিসার নাই। সত্যিকার অর্থে সহযোগিতা করতে পারি, আইনজীবীদের পক্ষ থেকেও সহযোগিতার ঘাটতি আছে, আমাদের পক্ষ থেকেও ঘাটতি আছে। আমরা লিখিত আকারে সাবমিশন দিয়ে মাননীয় বিচারপতিদেরকে যথাযথভাবে সাহায্য করতে পারি না। অনেকেই করেন, কিন্তু ম্যাক্সিমাম আমরা করতে পারি না। ফলে মাননীয় বিচারপতিদের উপরে কাজের এক্সট্রিম রোলার চলে। সেই সকালবেলা কোর্টে আসেন, বিকাল পর্যন্ত কোর্ট করেন, তারপরে আবার চেম্বারে অনেক কাজ থাকে, কারেকশন থাকে, পরের দিন সকালবেলা এসে আবার সেই কারেকশন করতে হয়, ভুল হয়, ভুলগুলো আবার সংশোধন করতে হয়, আবার আপিল হয় এগুলোর বিরুদ্ধে। সেজন্য সদা সতর্ক থাকতে হয়, লিখতে হয়, ইনস্ট্রাকশন দিতে হয়, ডিকটেশন দিতে হয়, অনেক কঠিন। আমরা বেশ কয়েকজন মাননীয় বিচারপতির কাছে যারা কাজ করেন, অত্যন্ত সিরিয়াসলি কাজ করেন, তাদের মধ্যে ইদানিংকালে আমরা দেখছি কোম্পানি কোর্টে মাননীয় বিচারপতি শিকদার মাহমুদুর রাজি অনেক কাজ করেন। মাননীয় বিচারপতি আগেও দেখেছি আমরা জনাব জাফর আহমেদ অনেক কাজ করেন, অনেক কাজের সঙ্গে জড়িত, ইনোভেশন আনতে চান, নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান। অনেকেই আছেন রিট কোর্টেও, অনেকেই আছেন ক্রিমিনাল কোর্টেও, অনেকেই আছেন। আমরা দেখেছি আগে জনাব এস.এম. আব্দুল মুবিন অনেক নতুন নতুন চিন্তা ভাবনা রায় দেওয়ার চেষ্টা করতেন। জনাব বিচারপতি ছিলেন জনাব কৃষ্ণ দেবনাথ, অনেক আইডিয়াস থটসকে ইনক্লুড করতে চেয়েছেন। জনাব রুহুল কুদ্দুস অনেক নতুন নতুন আইডিয়াকে, নতুন নতুন চিন্তাকে বিচারের ক্ষেত্রে ওনারা ইন্ট্রোডিউস করেছেন, করছেন, করে চলেছেন। আমি 2-4টি নাম বললাম, এর অর্থ এটা না যে আমি কাউকে নেগলেক্ট করছি বা কাউকে আমি নামটা ইচ্ছে করে উল্লেখ করছি না, না, এটা এক্সাম্পল হিসেবে বলা। কিন্তু দেখেন, এই মাননীয় বিচারপতিদেরকে যদি আমরা ইকুইপড করতে পারি,
সাপোর্ট দিতে পারি, স্টাফ সাপোর্ট, তাদেরকে যদি রিসার্চ অফিসারের সাপোর্ট, মডার্ন করার জন্য সিস্টেমটাকে সাপোর্ট দিতে পারি, আমার ধারণা যুগান্তকারী পরিবর্তন এখানে করা সম্ভব। এবং যে অমানবিক পরিশ্রম করতে হয়, যে ধরনের লাইফ লিড করতে হয়, এটা সত্যিকার অর্থেই ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট নেচার, ডিফারেন্ট কর্ম। আমি বিশেষ করে যে সমস্ত মাননীয় বিচারপতিবৃন্দ চেম্বার জজের আদালতে বসেন, লাইফটা কত কঠিন দেখেন। সকাল 9টার সময় আপিল বিভাগ, মাঝখানে 11টা থেকে 11:30 বিরতি আছে, কিছু এদিক সেদিক হয় সময়, 1:15, কখনো কখনো 1:30 পর্যন্ত কোর্ট চলে। তারপরে আবার 2টায়, কখনো 2:30টায় কোনো কোনো মাননীয় বিচারপতি যিনি চেম্বার জজ দায়িত্ব পালন করেন, 2:30টার সময় আবার চেম্বার জজ, সেটা 4টা 5টা পর্যন্ত চলে। তারপরে চেম্বার আছে, ফাইল আছে, জাজমেন্ট লিখতে হয়, স্বাক্ষর করতে হয়। এক একটা জাজমেন্ট লিখতে কত পরিশ্রম, কত কষ্ট, কত পেইনফুল। তাদের যদি সহযোগিতা করার মতো ইকুইপমেন্ট দেওয়া হয়, টেকনিক্যাল ইকুইপমেন্ট, ম্যান পাওয়ার ইকুইপমেন্ট এবং হিউম্যান রিসোর্স, ট্রেইনড আপ হিউম্যান রিসোর্স, রিসার্চ করার মতো, ড্রাফট প্রিপেয়ার করার মতো এই সহযোগিতা যদি তাদের করা হয়, আমার ধারণা এখানে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটতে পারে। তা আমি সংশ্লিষ্ট যারা আছেন এই ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত, তাদের প্রতি আমার সামান্য অনুরোধ, মাননীয় বিচারপতি বৃন্দকে আপনারা ইকুইপড করেন, তাঁরা যেন সঠিকভাবে কাজটি দ্রুততম সময়ের ভিতরে করতে পারেন। এই জন্য তাদেরকে আরও অ্যাসিস্ট করা দরকার। আমরা দেখেছি তো রিসার্চ অফিসার থাকে, রিসার্চ অফিসার দেওয়া দরকার এবং মডার্ন টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়া দরকার এবং টেকনোলজিতে এক্সপার্ট, রিসার্চ এক্সপার্ট, এইরকম একাধিক রিসার্চ অফিসার দিলে অনেকেই আছেন, অনেক কাজ করতে পারবেন। এবং যে সমস্ত আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, চিন্তার জায়গাটা, সেটি সত্যিকার অর্থেই খুব চ্যালেঞ্জিং জব। তো আমার অনুরোধ থাকবে, আমাদের উচ্চ আদালতকে যদি ইকুইপড করা যায়, ফাস্টার করা যায়, হিউম্যান রিসোর্স সাপোর্ট দেওয়া যায়, টেকনিক্যাল রিসোর্স সাপোর্ট দেওয়া যায়, তাহলে যে পরিমাণ প্রোডাক্টিভ এখন আমাদের উচ্চ আদালত আছে, এই জায়গা থেকে বসেই এটি দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ প্রোডাক্টিভ হতে পারে। বিশেষ করে মাননীয় বিচারপতিদের মধ্যে অনেকেই আছেন নতুন নতুন আইনের ইন্টারপ্রিটেশন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক লেখাপড়া জানা, অনেক 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 এক্সপার্ট লোক আছেন এখানে। তো তাদের প্রতি আমরা জাস্টিস করব যদি তাদেরকে আমরা সাপোর্ট দিই। আর যাদের যদি সাপোর্ট না দিই, তাহলে সত্যিকার অর্থে একজন মানুষের পক্ষে মানবিকভাবে কতটুকু কাজ করা সম্ভব, কতগুলো ফাইল নিষ্পত্তি করা সম্ভব, কতক্ষণ লেখাপড়া করা সম্ভব, কতক্ষণ নিরবচ্ছিন্ন কাজ চালিয়ে যাওয়া সম্ভব। এখানে ফাইন্যান্সিয়াল যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটাও কিন্তু তেমন কিছু না, সাপোর্ট যেটা দেওয়া হয় সেটাও তেমন কিছু না। এখন দরকার হিউম্যান রিসোর্স দিয়ে সাপোর্ট দরকার। তাহলে নতুন কিছু আসতে পারে। মাননীয় বিচারপতিবৃন্দদের প্রতি জাস্টিস করা দরকার। তাদেরকে যদি সাপোর্ট না দিয়ে কাজ চাওয়া হয়, সেটাও কিন্তু সঠিক হবে না। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।